হ্যালো এভরিওয়ান, কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখুন, প্রত্যেক দিন তো বৃষ্টি পড়ছে, বর্ষাকাল। তো বৃষ্টির জন্য আমি আজ প্রথমেই থালা বাসনগুলো ধুয়ে নিলাম, কেননা বৃষ্টিতে থালা বাসনগুলো যে ধুতে অসুবিধা হয়, বৃষ্টিতে ভিজে যায়। তো পরশু দিন তো একবার ভিজে গেছিলাম টিপ টিপ বৃষ্টিতে। তো আজ প্রথমে সেই জন্য থালা বাসনগুলো মেজে আগে বাড়ির মধ্যে রান্নাঘরের মধ্যে রেখে দিয়ে এলাম। তারপর দেখুন, হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম। তো হাঁসগুলোকে এখন ধরছি একটা করে, কেন জানেন তো? এই হাঁসগুলোকে না দূরের পুকুরে ছেড়ে দিয়ে আসবে, পাশের মাঠে এখানে ধান ফেলেছে, তো ধানের বিচনগুলো লোকে নষ্ট করে দেবে। তো সেই জন্য ওদেরকে ধরলাম, ধরে আনন্দকে দিলাম, ও দূরের পুকুরে ওদেরকে ছেড়ে দিয়ে আসবে, তাহলে চড়তে পাবে। আর এখন তো জানেন কদিন থেকে ওরা ঘরের মধ্যে বন্দি ছিল, তো প্রতিদিন বন্দি থাকলেও ও তো ঘরের মধ্যে ওরা তখন আর ডিম দেবে না, সেই কারণে দূরের পুকুরে ওদেরকে ছেড়ে দিয়ে আসবে। তারপর দেখুন, আমি তো মেঝেটা আর ব্যাঙ্গারে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর উঠোনটা এখন ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দিকে দেখুন, ঝাঁটার একটা কাঠি পাশ থেকে ছেড়ে চলে এসেছিলো, তো ডিস্টার্ব করছিলো, ওটাকে ছেড়ে ফেলে দিলাম। আর তারপর উঠোনটা আমি ঝাড় দিচ্ছিলাম, আর মাঝে মাঝে দেখো সে পাতাগুলো জল হয়েছিল, তো পাতাগুলো সে চিটিয়ে লেগে গেছিলো, তো হাতে করে ওইগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। এইভাবে পুরো উঠোনটাই আমি ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে দেখুন, এখানেও আরেকটা পাতা পড়েছিল, তো ওগুলো চিটিয়ে লেগে যায়। আর এই সরপলা ঝাঁটাটা তো না, ওগুলো যেতে চায় না। তো উঠোনটা হালকা একটু শুকনো ছিল, তো ভাবলাম এই ঝাঁটাটা করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তা না হলে নারকেলের ঝাঁটা দিয়ে ঝাড় দিতে হয় বৃষ্টি হলে। তো এখন দেখুন, মেঝে এবং বারান্দা মুছে নিয়েছিলাম। তো এখন সিঁড়িগুলো এখন বাইরে ভালোভাবে মুছে নিচ্ছি। আর সিঁড়িগুলো তো প্রত্যেক দিন ধোয়া যাচ্ছে, বৃষ্টির জল ছাঁচে জলটা পড়ছে সিঁড়িগুলোর মধ্যে পড়ে, তো ধোয়া যায়। তো যাই হোক, ঘরগুলো যখন মুছছিলাম তখন আরেকবার মুছে নিলাম। প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ধোয়া যাচ্ছে। তো এখন তো দেখুন, আমার ঘর সব ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেল। এখন তারপর চলে এসেছিলাম প্রদীপ দুটো ভালোভাবে মেজে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো প্রদীপ দুটো এখন ভালোভাবে সার্ফ দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ধুয়ে ওদেরকে রেখে দেবো। দেখুন কি সুন্দর ভালো মতো বেশ পরিষ্কার হয়ে গেছে। তারপর চলে এসেছিলাম, আজকে মুড়ি খাবার করেছিলাম মুসুরিতে আলুতে সেদ্ধ। তো মুসুরি আলু সেদ্ধ আর মুড়ি দেখুন নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো মুড়ি খাওয়ার পর এখন আজকে তো রবিবার, তো রবিবারে অনেক কাচাকুচি থাকে, ছেলেগুলো জামা প্যান্ট বাচ্চাটারই অনেকগুলো থাকে, তো ওরগুলো আগে এসব কেচে দিচ্ছি। আর বেশি কাচলে মেলবারও বিশেষ জায়গা নেই, প্রতিদিন তো বৃষ্টি নামছে, তো আজকে বাচ্চাটারগুলোই সব ভালোভাবে কেচে পরিষ্কার করে দিলাম। সবাই ভাবে রবিবার রবিবার দিদিমণি আপনার তো ছুটির দিন, কিন্তু কি জানেন তো, নামেই ছুটির দিন, ছুটির দিনে বেশি বাড়িতে কাজকর্ম, সারাদিনে নিঃশ্বাস ফেলাবার সময় নেই। অনেক বাড়তি কাচাকুচি পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে, যেগুলো হয়তো ব্লগে দেখানো হয়নি, কিন্তু এর বাইরেও অনেক ওপরে দুটো রুম আছে, ব্যারান্ডা আছে, তো সেগুলোকেও ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই ছুটির দিনে। এমনি তো প্রত্যেক দিনই সকাল থেকে রান্না বান্না করতে 10টা বেজে যায়, ছেলের টিফিন খাওয়ার আর নিজে খেয়ে দিয়ে রেডি হওয়ার জন্য তো 10টা বেজেই যায়। তো বাড়তি ওইগুলো আর হয় না, তো এই রবিবার দিন সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিই। কাপড়গুলো তো ধুপে ধুপে আমি সব কেচে নিয়েছিলাম, এখন এগুলোকে এই বালতির মধ্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর নিংড়ে নিংড়ে বালতির মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে সাদা জামা প্যান্টগুলো আছে, ওইগুলো হলুদ বালতির মধ্যে রেখে দেবো।
তারপর ওগুলোকে জ্বালা দিয়ে নেব। জ্বালা দিলে সাদা জামা প্যান্ট ভালো থাকে, তো লালচে মতন হয় না। জ্বালা না দিলে জানেন তো লালচে মতন হয়ে যায়। তো ওগুলোকে জ্বালা দিয়ে নেব, তারপর মেলে দেবো। আর দেখুন এখন জামাগুলো সব মেলে দিচ্ছি তারের মধ্যে। আর দেখুন মেঘটাও করে আছে, আবার হয়তো বৃষ্টি নামবে। আর দেখুন হাওয়াও দিচ্ছে প্রচণ্ড, তো কাচতে তো হবে। সব নোংরা হয়েছিল, যাই হোক মেঘ করেছিল তবু সব কেচে পরিষ্কার করে মেরে দিলাম। আর এগুলো সব আমার ছেলেটা জানেন তো, ওরগুলোই সব পরিষ্কার করলাম, আর বেশি করলাম না, কেননা আর যদি বৃষ্টি চলে আসে তো ঘরের মধ্যে এত জামা কাপড় মেলা যাবে না। তারপর নিজেদের তো প্রত্যেক দিনকার যেগুলো আছে সেগুলো কাচতে হবে। যাওয়া হোক এখন দেখুন, তারপর স্নান সারার পর আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তো রান্নাঘরে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন সয়াবিন আর আলুর তরকারি হবে আজকে। তো সয়াবিনের আলুগুলোকে আমি না কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। রবিবার হলে কী হবে বললাম তো, প্রচণ্ড কাজের চাপ, তো সেই কারণে আলুগুলো কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। আর দিকে দেখুন কড়াইয়ে তেল দিয়ে সয়াবিনগুলোকে ভালো মতো করে ভেজে নামিয়ে রেখে দিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে হালকা মতো ভেজে নিলাম। তারপর ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আগে আমি রেডি করে রেখেছিলাম, আপনারা তো দেখলেন। তো শিলপাটাতে বেটে রেখেছিলাম, তো ওটাকে তুলে এনে মশলাটা দিয়ে দিলাম। তারপরে যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার সয়াবিনগুলোকে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর এদিকে মশলাটা ভাজার সময়ের মধ্যে তো হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর সয়াবিন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আলুগুলোকে একটুকু ম্যাশ করে নিয়েছিলাম। আর এদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা কাপড়গুলো বাড়িতে রেখে দিয়ে তুলে এসেছিলাম, কিন্তু জামা কাপড় জানেন তো ও শুকায়নি। তবুও বৃষ্টি পড়ছিল, তো কী করবো, ওগুলোকে নিয়ে গিয়ে ওপরে কোঠাতে মেলে দিয়ে এসেছিলাম। আর ওদের বৃষ্টি শুরু হয়ে গেছিলো, দেখুন আরও জোর কদমে বৃষ্টি এলো। প্রত্যেক দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বর্ষাকাল। আর তো দেখুন এখন ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন কুকারের মধ্যে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। ডাল এদিকে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। ওদিকে সয়াবিন আলুর সবজি করেছিলাম। তো এখন তো আমার রান্না কমপ্লিট। আর এদিকে দেখুন ভাতটা এই যে নিচে হাঁড়িতে আছে। আর তারপর মাঠটা নিয়ে চলে এলাম, তো ছাগলগুলোকে দিয়ে দিলাম। ছাগলগুলোকে মাঠটা খাইয়ে দেবো, তারপর জামটা ধুয়ে নেব। আর এদিকে দেখুন ছেলেটার তো 2টোর সময় টিউশনি আছে, যেতে ওর 8 ঘন্টা লাগবে। 2বার করে টিউশন আছে, তো সেই কারণে ওকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর ওর খাওয়া দাওয়া হলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। আর এদিকে বিকালে না আমাদের এখানে মালবু এসেছিলো মাছ বিক্রি করার জন্য, তো ওর কাছে মাছ নিলাম। এই যে এগুলোকে বলে নাকি ডাঁড়কে মাছ বলে, ওরা মালবু বলছিল ডাঁড়কে মাছ নেবে, তো আমি বললাম দেন, ছোটো মাছ খেতে ভালো লাগবে। আচ্ছা মালবু কেন বলে জানেন তো, ওদের টাইটেল হচ্ছে মাল, তো ওদের বউ মা, সেই কারণে ওকে সবাই মালবু বলে, তো আমিও বলে ফেললাম। তো যাই হোক দেখুন এখন তারপর মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, ওগুলো কালকে রান্না করব। আর সন্ধ্যা হয়ে গেছিলো, তো 2টো সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। একটা ঘরের মধ্যে দেবো আর একটা তুলসী মন্দিরের মধ্যে। এখন ঘরের মধ্যে তো ঠাকুরগুলোকে সব সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিলাম। তারপর এখানে একটা প্রদীপ দিয়ে দেবো। তারপর তুলসী মন্দিরে চলে গেছিলাম, তো এখানে আর একটা প্রদীপ দিয়ে দেবো। ছোট্ট একটা ঘর আছে, ওর মধ্যে প্রদীপটা দিয়ে দেবো। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই বন্ধুরা। আবার পরবর্তী ভ্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আচ্ছা চলি।